বন্দরে যে কার্যক্রম আসলে কতটুকু এখন স্বাভাবিক রয়েছে আর ধর্মঘটের বিষয়ে সর্বশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? সকাল থেকে যে ধর্মঘট চলমান রয়েছে সেই চলমান ধর্মঘটের ফলে কিন্তু চট্টগ্রাম বন্দরের যে ভিতরে যে অপারেশনাল কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবং আমরা যদি একটু বলি, চট্টগ্রাম বন্দরের যে তিনটি জেটি আছে, তিনটি জিসিবি, সিসিটি এবং এনসিটি, তিনটি টার্মিনালেই কিন্তু সকাল ৮টার পর থেকে কার্যক্রম এক প্রকার স্থবির হয়ে গেছে এবং কোনো ধরনের পণ্যই কিন্তু ওঠানো হয়নি। আপনারা যদি দেখেন যে দূরে কিন্তু জাহাজের মাস্তুল দেখা যাচ্ছে, সেই মাস্তুলেও কিন্তু নড়াচড়া নাই। যেহেতু নড়াচড়া নেই, তার মানে কোনো ধরনের পণ্য কিন্তু লোড আনলোড হচ্ছে না। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে গতকালকেও কিন্তু ৪টার পরে রাত পর্যন্ত ৪টার পর থেকেই কার্যক্রম শুরু হয় এবং রাত পর্যন্ত তারা ১,০০০ টিউসের বেশি কিন্তু কন্টেইনার হ্যান্ডেল করেছে, কিন্তু সকাল থেকে তারা কোনো ধরনের কন্টেইনার হ্যান্ডেল করতে পারেনি। এবং আজকেও কিন্তু একই রকমভাবে কোনো ধরনের পণ্য সকাল ৮টা থেকে বিকাল এই ৪টা পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু কোনো পণ্য নিয়ে কোনো ট্রাক, লরি বা প্রাইমওয়ার কিন্তু ভিতরে যায়নি বা ভিতর থেকে বের হয়ে আসেনি। আমরা বেসরকারি অফিসগুলোর সাথে কথা বলে যেটা জেনেছি, গতকালকে থেকে আজকে পর্যন্ত তাদের যে ভলিউমে পণ্য সরবরাহ হওয়ার কথা তা কিন্তু হতে পারেনি। তারা যে পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং করে তাও তারা করতে পারেনি। গতকালকেই তারা অন্তত ৪০% কম কন্টেইনার হ্যান্ডলিং করেছে, যা কিন্তু আমদানি রপ্তানি যে কার্যক্রম সেই কার্যক্রমে কিন্তু এক ধরনের বাধাপ্রাপ্ত হয়েছে। এবং আমরা সিএনএফ এজেন্টদের সাথে কথা বলছি, তারা বলছেন যে আমদানিকারকের যেসব পণ্যগুলো আসলে বিদেশ থেকে আমদানি করতে হয় এবং আমদানি করার পর তা প্রক্রিয়াজাত করার মাধ্যমে রপ্তানি করা হয়, সেই জায়গাতেও কিন্তু এক ধরনের কঠিন পরিস্থিতিতে তারা পড়েছে। এবং এই যেহেতু পণ্যগুলো পোর্টের ভিতরে পড়ে আছে, বন্দরের ভিতরে পড়ে আছে, সেই জন্য কিন্তু তাদেরকে $24 থেকে শুরু করে $192 পর্যন্ত কিন্তু $92 কিন্তু তাদেরকে ড্যামারেজ দিতে হচ্ছে, লেট ফি দিতে হচ্ছে। এছাড়াও বন্দরের যে বহির্নোঙর যেসব জাহাজগুলো আছে সেগুলোতে কিন্তু সর্বনিম্ন 10,000 থেকে একদম 50,000 টাকা পর্যন্ত তাদেরকে প্রতিদিন খরচ দিতে হচ্ছে, অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এভাবে করতে থাকলে যা ভোক্তার উপরে সরাসরি প্রভাব পড়বে বলে বলছেন বন্দর ব্যবহারকারীরা। এছাড়াও বন্দর কর্তৃপক্ষ বলছেন এই ধরনের সামনে যেহেতু রমজান, সেই রমজানকে কেন্দ্র করে তারা যাতে এই পরিস্থিতি সরে আসে সেই আহ্বান জানিয়েছেন তারা। চট্টগ্রাম বন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ।